রুমের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উনি দেখেন যে ওনার খাটের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানে রক্ত হচ্ছে ছিটে ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো তখন ওই জিনিসটা দেখার পরেই উনি তাড়াহুড়া করে আর কি ঘর থেকে বের হয়ে ওনার ওয়াইফকে ডাক দিয়েছেন। কিন্তু ওনার মানে উনি দেখলেন যে যে লোকটা মানে যিনি ওখানে দাঁড়িয়ে আছেন ওনার মুখের দুই সাইড দিয়ে রক্ত পড়তেছে এবং উনি কি যেন খাচ্ছেন। তো ওই যেই ব্যক্তিটা ওখানে দাঁড়িয়ে ছিলেন ওনার মুখ থেকে ওইভাবে রক্তের মতো ওই রকম অনবরত মানে ওনার শরীর বেয়ে ওনার মুখ বেয়ে এইভাবে পড়তে থাকে। তো উনি হতভম্ব হয়ে গেছেন দেখে। আমি প্রথমে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমারই গ্রামের আমার প্রতিবেশী এক চাচার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর একটি গল্প। ওকে। আসলে আমাদের গ্রামে আমরা যখন গ্রামের ভেতরে ছিলাম একটা জায়গায় আমাদের যখন গ্রামের বিশেষ করে আমরা চাচারা আমার বাপ চাচারা যারা একসঙ্গে থাকতেন সেখান থেকে আমরা এক পর্যায়ে হচ্ছে বিগত 8-10 বছর হয়েছে আমরা সেখান থেকে চলে এসেছি অন্য একটা জায়গায়। তো ওই সময়কালীন সময়ে যখন আমরা গ্রামে ছিলাম তখনকার এই ঘটনাটা তখনকার ছিল। আমার গ্রামের ওই যে চাচা ওনার নাম হচ্ছে আমাদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন আর কি প্রতিবেশী। ওনার নাম হচ্ছে রাজ্জাক। তো উনি হচ্ছেন মূলত ওনার কর্ম ছিল হচ্ছে উনি মোটর শ্রমিক ছিলেন একজন। তো ওনার হচ্ছে বিয়ে হওয়ার মানে আমরা দেখেছি বিশেষ করে আমার জন্মের পর থেকে দেখেছি যে ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই বা ওনার কোনো সন্তানাদি নেই। তো আমরা আসলে পরবর্তী সময় জানতে পারি যে কোনো সমস্যার কারণে হচ্ছে ওনার হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না এবং অনেক জায়গায় ডক্টর দেখাইছেন, অনেক জায়গায় অনেক রকম ট্রিটমেন্টের নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ফলশ্রুতিতে কোনো ফলাফল তেমন পায়নি। তো এর প্রেক্ষিতে একদিন আমার আম্মু একদিন আমার সঙ্গে বলছিল যে ওনাকে নাকি স্বপ্ন দেখিয়েছে, ওই চাচাকে স্বপ্ন দেখিয়েছে। একদিন উনি স্বপ্ন দেখেন যে স্বপ্নে ওনাকে বলছে যে তোদের ঘরের পেছনে যে নারকেল গাছটা আছে ওই নারকেল গাছের 2টা নারকেল আমাকে দিবি, এরকম একটা দাবি করেছে। মানে স্বপ্নের মধ্যে কেউ একজন এসে এরকম দাবি করেছে। তো উনি আর কি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে যে মানুষ তো স্বপ্নে কত কিছুই দেখে, তো এই বিষয়টা আর ওইভাবে গুরুত্ব দেয়নি। তো এইভাবেই চলতে থাকে। একদিন উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো মাঝে মধ্যে হচ্ছে মসজিদে নামাজ পড়তেন, প্রায় সময়ই দেখা যেত উনি বাড়িতেও নামাজ পড়তেন। তো একদিন হচ্ছে সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান দেয় তখন হচ্ছে উনি আজানের পরপরই অজু করে হচ্ছে ওনার যে ঘর যেখানে নামাজ পড়েন সেখানে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং জায়নামাজ পেড়ে উনি আগে হচ্ছে মানে অজু করে এসে তো জায়নামাজটা হচ্ছে কাঁধে নিয়ে ওখান মানে বিছাবে এমন একটা সময় উনি দেখে যে ওনার খাটের উপরে ওনার যে বেড ছিল সেই বেডের উপরে হচ্ছে রক্তের মতো কি জানি পড়ে আছে বেশ কয়েক জায়গায়। এবং তখন হচ্ছে পল্লী বিদ্যুৎ ছিল, বাট ওই সময়ে হচ্ছে উনি যখন নামাজ পড়বে ওই সময় সন্ধ্যাবেলার কিছুটা আগে পল্লী বিদ্যুৎ মানে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পরে উনি হচ্ছে ওই ছোট একটা টর্চ লাইট বা চার্জার টাইপ এই জাতীয় আলো নিয়ে উনি হচ্ছে রুমের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উনি দেখেন যে ওনার খাটের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানে রক্ত হচ্ছে ছিটে ফোটা বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো তখন ওই জিনিসটা দেখার পরেই উনি তাড়াহুড়া করে আর কি ঘর থেকে বের হয়ে ওনার ওয়াইফকে ডাক দিয়েছেন যে তুমি তাড়াতাড়ি এসো, রুমের মধ্যে এসে দেখো কি অবস্থা। তখন উনি যখন রুমের মধ্যে গেছে ঠিক মনে হয় 1 মিনিটের মাথায় গিয়ে দেখে যে কোনো কিছুই না, বেড একদম যেভাবে মানে পরিষ্কার ছিল ওরকম পরিষ্কার আছে। রক্ত সদৃশ যেটা দেখতে পেয়েছিল ওটা আসলে কিছুই না, এরকম পরে দেখা গেল। এই ঘটনার কিছুদিন পরে আসলে ওনারা মনে করছিলেন যে হয়তোবা কোনোভাবে ভুল কোনো কিছু দেখেছে বা এমন কিছু হতে পারে যা চোখের দেখার ভুল। তো এটা ভেবে আর কি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিল, ওটা আর কিছু মনে করেনি, এইভাবেই চলতে থাকে। হঠাৎ করেই বেশ প্রায় 6 মাস পরে উনি ঠিক একইভাবে নামাজ পড়তে গিয়েছেন। ওই দিনও ওরকম মাগরিবের নামাজের সময়। তো আজান দেওয়ার পরে উনি অজু করে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গিয়ে
উনি হচ্ছে হঠাৎ করে ওনার আলনার দিকে, যেখানে জামা কাপড় থাকে ওই আলনার কর্নারে ওখানে নজর গিয়েছে। তো নজর গেলে উনি দেখেন যে অনেক বড় বড় চুল, এবং চুলগুলো অস্বাভাবিকভাবে এলোমেলো সামনের দিকে মানে ছিটানো রয়েছে একদম কপাল বরাবর, মুখটুক ঢেকে। কিন্তু ওনার মানে উনি দেখলেন যে যে লোকটা মানে যিনি ওখানে দাঁড়িয়ে আছেন, ওনার মুখের দুই সাইড দিয়ে রক্ত পড়তেছে, এবং উনি কি যেন খাচ্ছেন, খাওয়ার একটা অস্বাভাবিক শব্দ হচ্ছে, এবং উনি কি যেন খাচ্ছেন, এবং দুই পাশ দিয়ে রক্ত আপনার হচ্ছে। মানুষ আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে প্রতিবন্ধী কিছু মানুষ থাকে না, যাদের হচ্ছে মুখ থেকে অটোমেটিক্যালি লালা ঝরে। তো ওই যেই ব্যক্তিটা ওখানে দাঁড়িয়েছিলেন, ওনার মুখ থেকে ওইভাবে রক্তের মতো ওই রকম অনবরত, মানে ওনার শরীর বেয়ে, ওনার মুখ বেয়ে এইভাবে পড়তে থাকে। তো উনি হতভম্ব হয়ে গেছেন দেখে। এরপরে চোখের দিকে তাকিয়ে দেখেন যে চোখ দুইটা মানে একদম এত বড় বড় চোখ, এবং চোখ দুইটা পুরা লাল। তো উনি ওই হাতে কি যেন রয়েছে এবং কি যেন খাচ্ছে, ওইটা উনিও স্পষ্টভাবে দেখতে পায় নাই। উনি তাৎক্ষণিকভাবে ওখানে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। তো পড়ে যাওয়ার পরে একটা শব্দ হয়েছে। তো যে চাচি, ওনার যে ওয়াইফ, উনি হচ্ছে বারান্দায় ছিলেন। উনি তাড়াহুড়া করে ওই শব্দ শুনে রুমের ভেতর চলে আসে। রুমের ভেতর এসে দেখেন যে ওই আঙ্কেল ওইভাবে মানে পড়ে আছে, এবং উনি মারাত্মকভাবে মাথায় একটা আঘাতও পেয়েছিলেন। তো বেশ কিছু সময় পরে ওনাকে মাথায় পানি দেওয়া হলো। ওনার আরেকটা বিষয় বলে রাখি যে ওনার বড় ভাই হচ্ছে মসজিদের ইমাম। তো ওনার বড় ভাইকে সাথে সাথে খবর দেওয়া হলো। নামাজ পরপরই উনি ছুটি আসলেন। আসার পরে ওনাকে অনেকভাবে মানে ঝাড়ফুঁক করলেন কোরআনের আয়াতটা দিয়ে বিভিন্নভাবে। তো এইটা করার পরে প্রায় আধা ঘন্টারও পরে ওনার সেন্স ফিরে আসে। তখন ওনাকে শোয়ানোর থেকে উঠে বসানো হয়। তো উনি প্রাথমিক অবস্থায় কিছুই মনে করতে পারছেন না যে ওনার কি হয়েছে। তো কিছুক্ষণ পরে ওনাকে বারবার ওনাকে বলা হচ্ছে, এবং ওনার মানে পরবর্তী যে সময়টা একদম উদাসীন একটা ফেস, এবং চোখে মনে হচ্ছে যে মানে উনি এমন কিছু দেখেছেন যা মনে হচ্ছে যে খুবই ভয়ঙ্কর কিছু, জীবনে কিছু মনে হয় এরকম কিছু দেখেননি, বিভৎস কিছু দেখেছেন। মানে হতভম্ব হয়ে গেছেন, অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, এমন একটা অবস্থা। তো ওনার চোখ দেখে আসলে সবাই হতবাক যে আসলে উনি চোখ মুখ এমন করছে কেন। সবার দিকে তাকাচ্ছে অবাক হয়ে, বাট কিছু বলতে যাচ্ছে, বলতে পারছে না। কিছুক্ষণ পরে ওনাকে অনেকভাবে বলানোর চেষ্টা করা হচ্ছে যে কি হয়েছে, কি হয়েছিল। তো একটা সময় গিয়ে উনি আস্তে আস্তে যখন শান্ত হলেন, তখন ওনার একদম যখন স্বাভাবিক একটা সেন্স ফিরে আসছে, তখন উনি বলছেন যে আমি নামাজ পড়তে এর আগে যখন আমার একদিন এরকম ঘটনা ঘটছিল, ওইটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, ওইটা আমার কাছে তেমন কিছু মনে হয়নি, বা আমার কাছে মনে হয়েছিল হয়তো আমার দেখার ভুল। কিন্তু আজকে আমি যা দেখলাম কিছুক্ষণ আগে, ওনার সাথে সাথে বলছে আমার গায়ে এখন জ্বর। সবাই গায়ে হাতে দেখে যে অত্যন্ত অস্বাভাবিকভাবে ওনার তাপমাত্রা বেড়ে গেছে শরীরের। উনি তখন এক এক করে সব বলছেন যে আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নিলাম, আমি দেখলাম যে রুমের মধ্যে ঢোকার পরপরই মনে হলো রুমের মধ্যে কেউ আছে, এবং যখনই আমার ওই আলনার দিকে নজর গিয়েছে, তখন আমি এই অস্বাভাবিক জিনিসটা দেখলাম যে কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন খাচ্ছেন। ওনার মুখ থেকে অনবরত রক্তের লালা ঝরছে, যেটা খুবই বীভৎস, এবং ওনার চোখগুলো অনেক বড় বড় ছিল, আমার দিকেই তাক করেছিল এবং হাসছে, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, খাচ্ছে, এবং পাশাপাশি আমাকে দেখে একটা রহস্যের মানে একটা নজরে তাকিয়ে এবং হাসছে। তো এটা দেখার পরপরে আমার বিন্দুমাত্র আমি আর দাঁড়াইতে পারিনি, আমি তখনই আমি পড়ে গেছি, এবং এরপরে কি হয়েছে আমি জানি না। তো ওনার প্রায় 45 বছর পরেও ওনার আর সন্তানাদি হয়নি। তো না হওয়ার পরে এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে, এক পর্যায়ে যশোর 7 মাইল চূড়ামনকাঠি নামে একটা জায়গা আছে, ওখানে একজন খুব দক্ষ একজন কবিরাজ ছিলেন, যেখানে গেলে আমরাও অনেক সময় শুনেছি যে একেবারে কবিরাজ রোগীকে দেখেই বলে দেন যে ওনার এই সমস্যা আছে বা ওনার এইটা হয়। তো ওনার কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ বলে যে আসলে এই ওর পেছনে যে লেগে আছে, এই হচ্ছে ওকে সন্তান আদির হওয়ার পেছনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সন্তান আদি হচ্ছে না, বা বিভিন্নভাবে ট্রাই করলেও ও নষ্ট করে দেয়, বা ওকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো উনি তদবির দেওয়ার পরে
উনি বিভিন্নভাবে বিভিন্ন তদবির দেওয়ার পরে সেই মোতাবেক ওনারা চলেছেন, কাজ করেছেন। তো আল্লাহর রহমতে বছর খানিক পরে তাদের ঘরে একটা সন্তান আসছে, ছেলে সন্তান। এরপর থেকে মোটামুটি চাচা তো সবসময় নামাজ পড়তেন, এরপর থেকে ওনাদের লাইফটা পুরোপুরি মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। এখন মোটামুটি স্বাভাবিক বলা চলে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।